ঠাকুরগাঁওয়ের রামনাথহাটে ইউএনওর প্রথম কার্যদিবসেই মোবাইল কোড, নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির দায়ে জরিমানা। নবগঠিত রুহিয়া উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলামের প্রথম কার্যদিবসেই মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার 15 জুন রুহিয়ার ঐতিহ্যবাহী রামনাথহাটে পরিচালিত এ অভিযানে বিক্রি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে 2000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমি। অভিযান চলাকালে বাজারে বিক্রির জন্য আনা নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে মৎস্য আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। মানুষ সুযোগ পেলে মানুষকে কামড় দিবে। হ্যাঁ, ছোট বাচ্চা নদীর নামতে পারবে না। ওই যে খুলনার শুনছেন না, খুলনার এরশাদ শিকদার। মাগুর মাছকে মানুষ খাওয়াই করে, মানুষকে খালি ফালাই দেবে, মাগুর খায় শেষ। খালি হার পরে থাকে। এই মাগুর হলো ওই মাগুর ওখানে এটা এক একটা হবে আপনার চেয়ে বড় বড় খাই বলাবে। নিষিদ্ধ, ঠিক আছে। এটা হচ্ছে রাক্ষসে মাছ। এটা যদি ধান চাষ করতেছে কোনো রকমের যদি আপনার বন্যার পানিতে বা যেভাবেই হোক যদি বিলে কিংবা নদীতে চলে যায়, তাহলে আমাদের দেশীয় যে ছোট প্রজাতির যে মাছগুলো আছে, দেশীয় প্রজাতির মাছ, সেই মাছটাকে ধ্বংস করে দিবে। এই জন্যই এটা হচ্ছে কি আইন করা হয়েছে যে এই মাছ নিষিদ্ধ। আপনারা জীব বৈচিত্র্যের হুমকি স্বরূপ এই জন্য আপনারা এই মাছ বিক্রয় করবেন না কিংবা চাষ করবেন না। আর চাষ করলেই কিংবা বিক্রয় করলেই জেল জরিমানা হবে, ঠিক আছে। আপনারা সবাই যাতে সচেতন থাকবেন, নিজে কিনবেন না এবং বিক্রিও করবেন না। আচ্ছা, আমরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। এখানে 68 কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির অপরাধে দুজনকে 1000 করে 2000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী এই 68 কেজি মাগুরকে আমরা জব্দ করেছি। এই জাতীয় বেআইনি কর্মকাণ্ড, নিষিদ্ধ আফ্রিকান মাগুর, এগুলো দেশীয় প্রজাতির মাছের জন্য ক্ষতিকর এবং এগুলো এই দেশীয় প্রজাতির মাছের পোনা এবং মাছকে ধ্বংস করার জন্য দায়ী। যার কারণে এটি একটি নিষিদ্ধ মাছ। এটি সংরক্ষণ, পরিবহন, বিপণন এবং এটা বাজারজাতকরণ, চাষাবাদ সব কিছু নিষিদ্ধ বাংলাদেশ। তো যার কারণে তাদেরকে আমরা এই শাস্তির আওতায় এনেছি আমাদের এই অভিযানের পদ্ধতি। থ্যাংক ইউ।